আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত জানাতে চাই যে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। আমরা গত 24শে জুলাইয়ে আমার ছেলে 6 বছরের শিশু জাবির ইব্রাহিম রক্ত দিয়েছে। আমরা আর চাই না এই দেশে কেউ রক্ত দিক। এই রক্তের বন্যা আমরা আর বইতে দিতে চাই না। আপনি জানেন, আপনার মা কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ একটি কেউটি সাপ। সুতরাং আপনার মা যেটা বলে গিয়েছে আপনি সেটা শুনতে পেয়েছেন। আপনি জানেন এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কারণে আপনার বাবা কতদিন পরে নিহত হয়েছে। সুতরাং আপনি ওই রাস্তায় হাঁটবেন না, যে রাস্তায় হাঁটলে আপনি বিপদে পড়বেন। আপনার আশেপাশে যারা আছে তাদের পরামর্শ, যারা ভালো মানুষ তাদের পরামর্শ নিন। আপনি নিজেও জানেন, আমি ব্যক্তিগতভাবে জানি আপনি ভালো মানুষ। আপনি আমাদেরকে রিড করেন, আমাদেরকে বোঝার চেষ্টা করেন আমরা কেন আজকে লং মার্চের জন্য দাঁড়িয়েছি। এই রোজা রমজান মাস আমরা চাই না আবার রক্তের বন্যা এই দেশে বয়ে যাক। আপনি জানেন শেখ হাসিনা কিভাবে পালিয়েছে, আপনি জানেন পাকিস্তান 1971-এ কিভাবে পালিয়েছে। সুতরাং আমরাও চাই না আপনারাও পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। আমি বেশি বক্তব্য রাখবো না। আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আপনি কিন্তু একদিন হা ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন। এখন আপনি আশা করি এটার মর্ম বুঝবেন এবং আমাদের 1/3 সংখ্যার যে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে সেটা সম্মান করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয় নির্বাচনে 2টি ভোট অনুষ্ঠিত হয়েছিল, তার মধ্যে একটি ছিল গণভোট। আমাদের বর্তমান সময়ের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও বক্তব্য রেখেছেন, তিনি নিজেও গণভোটে হ্যাঁ চেয়েছেন। এই হ্যাঁ ভোট জয়ী হওয়ার পরেও কেন এখন এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এত সমস্যা তৈরি হচ্ছে সে বিষয়ে আমরা কিছুই বলতে চাই না। আমরা শুধু সংগ্রাম দেখতে চাই। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আমরা রাজপথে নেমেছি এবং থাকবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে আমরা রাজপথ ছাড়বো না। প্রথম সংসদ অধিবেশনে আপনারা অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই, সঠিক শপথ গ্রহণের মাধ্যমেই দেশ পরিচালনার কাজে আসবেন। এবং আমাদের বাংলাদেশে যে মানুষগুলো অভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের যে করুণ পরিণতি, কেউ মা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ মেয়ে হারিয়েছে, তো তাদের এই কষ্ট বুঝবেন এবং তারা কিন্তু এখনো স্বাভাবিকভাবে তাদের জীবনে ফিরে আসতে পারেনি। আমার আহত জুলাই যোদ্ধা ভাই যারা আছে তারা এখনো সঠিক চিকিৎসা পাচ্ছে না, তারা এখনো পর্যন্ত তাদের তালিকাও সম্পন্ন করতে পারেনি, তাদের সুবিধাটাও নিশ্চিত হয়নি। এর মধ্যেই যদি এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে যে একটা সংস্কার আসতে যাচ্ছে, দেশ যে একটা সুন্দর গতিময়ের দিকে আগাতে যাচ্ছে, সে ব্যাপারে কেন এত বাধা আসতেছে এই প্রশ্ন আপনাদের কাছেই রাখছি। প্রিয় গণমাধ্যম কর্মী, আপনারা সবসময় সেই অভ্যুত্থান থেকে আমাদের পাশে থেকেছিলেন। আপনাদের সহযোগিতায় আমরা অভ্যুত্থান সফল করতে পেরেছিলাম এবং এখনো আমরা আপনাদেরকে পাশে চাই। আপনারাও জানেন জুলাই সনদ বাস্তবায়িত হলে এই দেশে একটি সংস্কার আসবে, এই দেশ একটি শান্তির দিকে আগাবে এবং